brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ফর্ম ফিল আপ না করে পরীক্ষা না দিয়ে পিএসসির ফুড আপনাদের দেখাবো এসআই পদের চাকরি কিভাবে উত্তীর্ণ হচ্ছে এই পরীক্ষায় বিগ বালে। এই মুহূর্তে ফর্ম ফিল আপ না করে পরীক্ষা না দিয়ে চাকরি পরীক্ষায় উত্তীর্ণ কোথায় ঘটনা ঘটেছে। পিএসসির ফুড এসআই পদে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, ওয়েবসাইটে যুবকের নাম তুলে চাকরির বিনিময়ে টাকা আদায়ের হুমকির জেরে পুলিশে অভিযোগ দায়ের, পরীক্ষায় উত্তীর্ণ ওই যুবক। তার কি বক্তব্য শুনুন। অভিযোগ জানাতে এসেছিলাম একজন প্রতারক একজন স্কুল শিক্ষক প্রাইমারি, এখানে 2017 থেকে 20 পর্যন্ত কর্মরত ছিলেন। উনিও বলেছেন আমি ওই টাকা মারফতে চাকরি পেয়েছি এরকম বলে জানাই। তো আমি ওকে চ্যালেঞ্জ করি যে এটা তো অসম্ভব হতে পারে না, তাহলে আগে নাম তুলুন তারপর টাকা দেবো। আমি ওকে চ্যালেঞ্জ করে জানার জন্য এটা দেখার জন্য, এক্সপোজ করার জন্য যে আমার নাম, ওনার নাম পরিমল কুণ্ডু। পরিমল কুণ্ডু, বাবার নাম নিমাই কুণ্ডু, বাড়ি হচ্ছে ভীমপুর, নদিয়া। দুর্নীতি তো বটেই, এক্ষেত্রে অভিযোগ নদিয়ার এক যুবক টাকা চেয়ে হুমকি দিচ্ছে। চাঁচলের যুবকের দাবি, নদিয়ার যুবকের সঙ্গে সমাজ মাধ্যমে তার আলাপ। 7 লক্ষ টাকার বিনিময়ে ফুড এসআই পদে চাকরির টোপ দেওয়া হয়। পরীক্ষা না দিয়েই পাশ করানোর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠছে। ওয়েবসাইটে পরীক্ষায় উত্তীর্ণদের তালিকায় নাম দেখে বিস্মিত ওই যুবক। পুলিশে বিস্তারিত অভিযোগ জানিয়ে তদন্তের দাবি চাঁচলের যুবকের। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ। ওয়েবসাইট আদৌ পিএসসির কিনা সেটা নিয়েও তদন্ত শুরু হয়ে গিয়েছে। সুব্রতোষ আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রতোষের সঙ্গে কথা বলব। সুব্রতোষ, প্রথমত এই ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। আর কিভাবে টোপ দেওয়া হতো, কারা কারা এর শিকার, কিভাবে গোটা প্রসেসটা হতো? দেখো, এই যুবক পরিষ্কার যেটা জানাচ্ছে, পরিষ্কারভাবে যেটা অভিযোগ করেছে থানায়, সেখানে সে জানিয়েছে যে তাকে কোয়ালিফাইং যে তালিকা আছে সেই লিস্টে তার নাম রয়েছে এবং প্রথম দিকে সেই নদিয়ার সেই ব্যক্তির সঙ্গে তার আলাপ হয় বিভিন্ন সোর্স মারফত এবং ফেসবুকেও তার সঙ্গে কথা হয়, এমনটা সে জানিয়েছে। এবং তারপরে তাকে সে টোপ দেয় যে 7 লাখ টাকা দেবে তার চাকরির বিনিময় এবং পিএসসির এই চাকরির বিনিময়ে তাকে 7 লক্ষ টাকা দিতে হবে। কিন্তু প্রথমে সে দিতে নারাজ হয় এবং তাকে বারবার বলা হয় যে অন্ততপক্ষে কিছু টাকা তাকে যাতে দেওয়া হয়, সেটাও সে না দিতে হয়। তখন আগে সে জানায় যে আগে কোয়ালিফাইং যে লিস্টটা রয়েছে সেই লিস্টে তার নাম তুলে দিতে হবে, তারপরে সে টাকা দেবে। এরপরে কিছুদিন বাদে দেখা যায় যে সেই তালিকাতে 2018 যে পরীক্ষা এবং সেই পরীক্ষার যে লিস্ট বেরোয়, পিএসসির সেই লিস্টে তার নাম রয়েছে এবং শুধু তাই না, সেই লিস্টে নাম দেখে রীতিমতো তাজ্জব হয়ে যায় সেই ব্যক্তি তার কথা অনুসারে। এবং তখন তারপর থেকে তার কাছে চাপ আসতে থাকে যে পুরো 7 লক্ষ টাকা দিতে হবে। এরপরে বিভিন্নভাবে তাকে হুমকিয়ে দেওয়া হয়, এমনটাই সে অভিযোগ করছে। এবং তারপরে সে এই বিষয়ে আবার আতঙ্কিত হয়ে পড়ে, যেহেতু এই পুরো পিএসসির এই বিষয় নিয়ে রীতিমতো তদন্ত চলছে, সে কারণে সে আতঙ্কিত হয়। কারণ সে পরিষ্কার জানিয়েছে সে ফর্ম ফিল আপটাও করেনি, পরীক্ষা তো দেওয়া দূর অস্ত, সে ফর্ম ফিল আপটাও করেনি, তা সত্ত্বেও তার নাম সেখানে উঠেছে। এই নিয়ে এটা প্রাথমিকভাবে সন্দেহ করা হয় যে এই পুরো ব্যাপারটা এটা কিন্তু ফেক, এই ওয়েবসাইটটা ফেক, এমনটা সে করে এবং তা নিয়ে তার সঙ্গে বচসা হয় সেই নদিয়ার সেই ব্যক্তির সঙ্গে। এরপরে সে রীতিমতো দাবি করে যে না, এটা ফেক নয় এবং নিজেও সে কোয়ারি করে এবং কোয়ারি ওয়েবসাইট দেখে তারপরে নিজের নাম দেখে। এরপরে বারবার তার কাছে যখন হুমকি আসে বাকি টাকা 7 লক্ষ টাকা চাওয়ার জন্য, তখন সে বাধ্য হয়ে গিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে এবং সেখানে উল্লেখ করেছে যে এইভাবে সে পরীক্ষাও দেয়নি, ফর্ম ফিল আপটাও করেনি, তাও তার নাম সেখানে রয়েছে এবং তার কাছে লক্ষ লক্ষ টাকা দাবি করা হচ্ছে। এবং এই পুরো বিষয় নিয়ে ঘটনার তদন্ত করার জন্য সে দাবি জানিয়েছে পুলিশের কাছে। সেই তদন্ত কোন পথে এগোয় এবং তদন্তের পর আর কি জানা যায় এবং অনতিবিলম্বে খুব শীঘ্রই এই দুর্নীতির যে ফাঁদ পাতা ভুবন, সেই ফাঁদটা আটকানো যায় কিনা সেই আপডেট অবশ্যই, সেই ফলো আপ আমরা নিশ্চয়ই করবো। আপাতত সুব্রতোষ, ধন্যবাদ জানাই। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।